গুড মর্নিং সবাইকে। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম। আজকে একটু স্কুলে যাওয়ার ছিল, মানে আজকে রবিবার, কিন্তু অনেক কাজ আর কি। কাজ মানে এরকম, আজকে একটু তাড়াতাড়ি স্কুল যেতে হবে। আজকে একটা পরীক্ষা আছে স্কুলে, তো 8টার আগেই স্কুলে যেতে হবে। তো যেটা হয় আর কি। তো এমনিতে 10টার সময় স্কুল হলেই যে তাড়াহুড়ো থাকে, এখন আবার 8টার সময়। তাহলে ভেবে দেখো সকালবেলা উঠে কত তাড়া। তো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি আর কি। তো চাটা খেয়ে নিলাম, চা বিস্কুট আগেই খেয়ে নিলাম। আর আজকে পরীক্ষা সেহেতু শাড়ি পরেই যেতে হবে। তো শাড়ি পরে সকালে রেডি হয়ে যেতে হবে। তো ওই আর কি, সকালে সমস্ত টুকটাক কাজ কমপ্লিট করে নিলাম, আর তারপরে রেডি হতে বসলাম। আর শাড়ি পরলে যেটা হয় আর কি, যে এমনি চুড়িদার পরলে যতটা তাড়াতাড়ি হয়ে যায়, শাড়ি পরলে সেটা হয় না। তো একটু টাইম লাগে। কদিন আগে থেকেই এই পরীক্ষাটার জন্য স্কুলে অনেক কাজ। তো মানে আসলে কি বলো তো, আমরা যখনই যেটা ভেবে রাখি যে আজকের দিনটা এইভাবে, শুধু দিনটার কথা বলছি, ধরো আমি বলছি যে কালকে আমি এই করব, ওই করব, ওই করব, ঠিক করে রেখেছি সারাদিনের শিডিউলটা, কিন্তু সেই মতো আর হয় না। মানে যতই বলো না কেন, চেঞ্জ হবেই। আমার মনের মতো আমি যেরকম ভেবে রেখেছি, যেরকমভাবে আমার ক্ষেত্রে তো এটা হয়, যে আমি যেরকম ভেবে রেখেছি সেরকম শিডিউলে, সেই রকম টাইমে বা সেই রকমভাবে কোনো কিছুই হয় না। জীবনটাও সেরকমই আর কি। জীবনটাও যখন যেটা ভেবে রেখেছি যে একটা টাইম এটা করব, একটা টাইম ওটা করব, সেরকম হয় না। তো আর কি করা যাবে, যাই হোক, যেরকমই হয় সেরকমভাবেই মেনে নিতে হয়। জীবনটা যাই হোক না কেন মেনে নিতে হয়। তো সকালবেলা তো এই তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর তারপরে তো আর ফোন নিয়ে একদমই থাকা যাবে না, কারণ পরীক্ষা চলছিল। আর বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। আমরা গোপালের জন্য একটু মিষ্টি কিনলাম। তো মিষ্টি কিনলাম আর একটু চা খেলাম। মানে যেটা হয় আর কি, বিকেলবেলা আমার একটু টায়ার্ড লাগছিল। তো স্কুল থেকে এসে প্রায় 3:30 4টে বেজে গেছে। তো 4টা বেজে গেছে যখন, তারপরে একটু শুয়েও ছিলাম, 5টা 5:30 বেজে গেছে। তারপর ঠিক করলাম যে চলো একটু বেরোনো যাক। তো এমনিতে একটু গোপালের জন্য মিষ্টি কিনলাম, আর তারপর দুজন মিলে চলে এসেছি চা খেতে, যেটা আমাদের সবথেকে ফেভারিট জায়গা। দুজন মিলে গল্প করবো আর চা খাবো, এটা আমাদের সবথেকে ভালো লাগে। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেল, তারপর ঘরে চলে এসেছি। সেদিনকে একটা হেলথ ড্রিঙ্ক দেখালাম তোমাদেরকে। তো ওটাতে না সেদিনকে তো গোটা গোটা সব দিয়েছিলাম, মানে জিরে গোটা, মেথি গোটা, এরকম আর কি, মৌরি গোটা, তো ওগুলো গোটা গোটা দিয়েছিলাম। তো পাপিয়ার একটা আইডিয়া এসছে। পাপি বললো না, ওরকম গোটা গোটা দিলে অনেক কিছু মানে নষ্ট হয়ে যাচ্ছে। মানে যখনই ভিজিয়ে রাখছি, পরবর্তীতে যখন ওইটা জলটাকে তো ছেঁকে ওইগুলো বার করে দিতে হচ্ছে, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা। যদি আমরা গুঁড়িয়ে রাখি তাহলে সবথেকে বেশি ভালো হবে। মানে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখলে তাহলে সবথেকে ভালো। কারণ সেটা যদি হয়, তাহলে সকালবেলায় যদি গরম করি, জলটা গরম করি, তাহলে এই গুঁড়োটাই দিয়ে দিলে ডাইরেক্ট আমরা খেতে পারবো। মানে ওইরকম আগের দিন ভিজিয়ে রাখতেও হবে না, আর ওরকম অনেকটা করে জিনিস নষ্টও হবে না। তো ভালো, গুড আইডিয়া একদম। তো সেই জন্য আর কি রাতে সবগুলো একসাথে মিশিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিলাম, আর কড়াইতে শুকনোভাবে একটু ভেজে নিলাম। আর তারপর আর কি, তারপর একটু মানে পেস্ট করে নিলাম, যেটা করতে হয় আর কি। একটু পেস্ট করে নিলাম, তারপর সেটাকে একটা জারে, কাঁচের জারে, তোমাদেরকে বললাম না যে কাঁচের জারে যদি আমরা যে কোনো জিনিসই যদি রাখি তাহলে খুব ভালো থাকে, মানে জিনিসটা খুব ভালো থাকে। সেই জন্য একটা কাঁচের জারে ঠিকঠাক করে রেখে দিলাম। এই জারটা আমি একটু মেলা থেকে কিনেছিলাম। তো এখানে একটা মেলা হয় শীতকালে, তো সেই মেলাটাতে বেশ সুন্দর সুন্দর কাঁচের জার পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে, দুর্গাপুরে কল্পতরু মেলাতে আমি গেছি, এরকম কাঁচের জার বা এই ঘরের যে ঘরকন্নার যে জিনিস আর কি, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তবে ওই ঘুরে ঘুরে কিনতে হবে তোমাদের, মানে আমাদের মেয়েদের আর কি, যেটা সব থেকে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে ঘুরে ঘুরে ঘরের জন্য সুন্দর সুন্দর জিনিস কেনা। তো সেটা একটু করতে হবে। চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা যাচ্ছে নতুন ব্লগে। টাটা।